এমনও বাংলাদেশে অনেক পীর সাহেবের মাজার আছে যে সেখানে আসলেই পীর সাহেব আছে কিনা বা তার কবর সেখানে আছে কিনা সন্দেহ। আমি যখন চট্টগ্রাম হাটাজারিতে পড়ি, চট্টগ্রামে একটা জায়গা আছে বাইজিদ। তো বাইজিদের মধ্যে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির একটা মাজার আছে। তা আমি সপ্তাহে বেশ কয়েকদিন সেখানে আসতাম ডাক্তার দেখাতে বাইজিদ। চিন্তা করলাম ডাক্তার দেখাবো সন্ধ্যার পরে, তো বিকালবেলা একটু মাজারে যাই, জিয়ারত করে আসি। বিকালবেলা অনেক মানুষের ভিড়। আমি মাজারে ঢুকলাম, ঢুকার পরে দেখি যে মাজারের সামনে একটা বিশাল বড় পুকুর, পুকুরের মধ্যে এত বড় বড় কচ্ছপ। মানুষ খাবার কিনে কিনে কচ্ছপগুলোকে খাওয়াইতেছে, আর কচ্ছপগুলো খাবার খেতে খেতে বিরক্ত হয়ে গেছে, আর কত খাবার খাবে। তা আমি জিজ্ঞেস করলাম যে ভাই, আপনারা এরকম জোর করে কচ্ছপকে আপনারা কেন খাবার খাওয়াচ্ছেন? তো তারা বললো যে হুজুর, কচ্ছপ যার খাবার খাবে তার মনের আশা পূরণ হবে। নাউজুবিল্লাহ পড়েন। আচ্ছা, আমাদের মনের আশা, আমাদের সকল তামান্না যিনি পূরণ করতে পারে তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? একটু মনোযোগ দিয়ে শুনেন ঘটনাগুলো। তো আমাকে একজন প্রবীণ ব্যক্তি, যিনি সেখানকার স্থানীয় মানুষ, তিনি আমাকে বলল যে হুজুর, এখানে যে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি আসছে এবং তার কবর যে এখানে আছে এটার কোনো প্রমাণও নাই। তারা শুধুমাত্র ধারণার উপর ভিত্তি করে তারা একটা মাজার বানায়া আজকে তারা এখানে বসে একটা ব্যবসা করতেছে। আসলে আমি নিজেও তথ্য সংগ্রহ করে দেখলাম যে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির কবর হচ্ছে মূলত ইরাকের সেমনন শহরে। তো একটা মানুষ, তার কবর তো হবে একটা নাকি? তার কবর বাংলাদেশে একটা, আবার ইরাকে একটা, বিষয়টা সন্দেহজনক না? সঠিক তথ্য হচ্ছে চট্টগ্রামে যেটা কবর আছে বাইজিদ বোস্তামির মাজার, সেটা আসল মাজার না। তার আসল মাজার হচ্ছে ইরাকের সেমনন শহরে। তো আমি করলাম কি, আমি মাজারের উপরে উঠলাম, পাহাড়ের উপরে মাজার। সিঁড়ি দিয়ে উপরে উঠে দেখলাম যে পাশে একজন মহিলা শুয়ে আছে, বুকের মধ্যে কোনো কাপড় চোপড় নাই। আরেকজন পুরুষ মানুষ শুয়ে আছে, চুল টুল এলোমেলো, মোষগুলো অনেক বড় বড়। সর্বশেষ যে কবে গোসল করছিল আল্লাহ পাকি ভালো জানে। পাশে দুর্গন্ধে হাঁটা যায় না। মাজারের মধ্যে কিছু মানুষ পাশে নামাজ পড়তেছে, কিছু মানুষ জিয়ারত করতেছে। আরেকটু সামনে গিয়ে দেখলাম একটা মোটা গাছ, গাছের মধ্যে এক প্রকার লাল এবং হলুদ রঙের সুতা, অনেকে হাতে পরে, এই সুতাকে তারা পেঁচাইতেছে। মানে সুতা পেঁচাইতে পেঁচাইতে গাছটার এমন অবস্থা, গাছটা মরেই যাবে। এখন কি উদ্দেশ্যে পেঁচায় আল্লাহ ভালো জানে। এরপরে দেখলাম এক যুবক ছেলে, এক ফকির বাবা, তার কাছে গিয়ে নিজের মনের অবস্থার কথা খুলে বলতেছে যে আমার এই সমস্যা, সম্ভবত প্রেম ভালোবাসা কেন্দ্রিক বা অন্য যে কোনো কিছু। এই ফকির কোনোদিন নামাজ পড়ছে কিনা সন্দেহ, আসরের রক্ত হয়ে যায়, ওখান থেকে উঠেই না। তো সেখানকার স্থানীয় মানুষ যারা, তারা বলতেছে হুজুর, এই যে আপনি দেখতেছেন পাহাড়ের উপরে এই মানুষগুলো এখানে শুয়ে আছে, কেউ বসে আছে, তারা দিনের বেলা এরকম থাকে, আর রাত্রিবেলা যখন 12টা বাজে তখন তারা এই মাজারের পাশে বসে মদ, গাঁজা এবং নেশার আড্ডাখানা বানায়। নাউজুবিল্লাহ পাঠ করে। এই হচ্ছে আজকে বর্তমানে কি আমাদের মাজার এবং পীরদের দরবারের অবস্থা। সব জায়গার পীর সাহেব কিন্তু একরকম না। বাংলাদেশে হক্কানি পীর এখন আছে খুব কম, হাতে গোনা। আর যারাও হক্কানি পীর ছিল, আজকে তাদের মাজার বানিয়ে একদল মানুষ তারা সেখানে ব্যবসা করতেছে। ঠিক কিনা বলেন? চট্টগ্রামে একটা মাজার আছে ফটিকছড়িতে, মাইজ ভান্ডার। এই মাইজ ভান্ডার দরবার শরীফের যিনি মূল ছিলেন, প্রধান, আহমদুল হক রহমতুল্লাহ আলাইহি, তিনি অনেক বড় একজন বুজুর্গ মাপের আলেম ছিলেন। প্রায় হাটাজারি মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার আগের ঘটনা, 18 সালের ঘটনা। তিনি তখন চট্টগ্রাম শহর থেকে হেঁটে হেঁটে ফটিকছড়ি আসতেন। তো তিনি হেঁটে হেঁটে আসতেছেন, এখন যেখানে হাটাজারি মাদ্রাসা তখনও হয় নাই, তখন সেখানে ময়লার স্তূপ ছিল। তো তিনি সেখানে আসছে, হঠাৎ তার প্রয়োজন দেখা দিছে, তিনি একটু প্রস্রাব করবেন। এখন যেখানে হাটাজারি মাদ্রাসা, তিনি সেখানে বসছেন প্রস্রাব করার জন্য। তিনি প্রস্রাব করেন নাই, তিনি সেখান থেকে লাফ দিয়ে উঠে গেছেন। আর তিনি বলতেছেন যে এই জায়গা থেকে এলেমের সুগন্ধি আসতেছে। সুবহানাল্লাহ পাঠ করেন। তাহলে একটা মানুষ, সে কত বড় বুজুর্গ হলে
যেখানে এখনো হাটাজারি মাদ্রাসা হয় নাই, হওয়ার আগেই তিনি বুঝতে পারছেন যে এই জায়গায় একটা ভবিষ্যতে বড় মাদ্রাসা হবে। সুবহানাল্লাহ পাঠ করে। আজকে তিনি এত বড় মাপের একজন আলেম ছিলেন, কিন্তু আজকে তার ভক্ত এবং অনুসারীরা এই মাইজ ভান্ডার দরবার শরীফের মধ্যে বসে ঢোল তবলা বাজায়, গান বাদ্য বাজায়, আর তারা বছরে একদিন ওরস শরীফ আদায় করে তারা সারা বছরের নামাজ কালামের সব দায়িত্ব পীর সাহেবকে দিয়ে আসে। ঠিক কিনা বলেন?